ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সহজে জান্নাতে যাইতে চাও, তোমরা যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমে তোমরা জায়গায় পাইতে চাও, তাহলে তোমাদের ভিতরে কয়েকটা গুণ অর্জন করতে হবে। 5টি গুণ আসার আগে 5টি গুণ এমন হবে যে 5টি গুণ দেখা যায় মুমিন যখন অভাবও থাকবে তখন ধৈর্যশীল হয় কিনা, মুমিন যখন কষ্ট থাকবে তখন ধৈর্যশীল হয় কিনা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার ইমানদার, তোমাদের এই কাজগুলো তোমাদের গুরুত্ব দিতে হবে। 5টি কাজ আসার আগে 5টিকে গুরুত্ব দিতে হবে। 1 নম্বর হচ্ছে যৌবনকালকে গুরুত্ব দিতে হবে। যেই যৌবনকাল বৃদ্ধ হওয়ার আসে তোমাদের গুরুত্ব দিতে হবে। আর বৃদ্ধ যারা হয়েছে আল্লাহ তাআলার দিকে মোতাবজ্জ হইতে হবে। এখন যৌবনকালকে আমরা হারিয়ে ফেলি। যৌবনকালের ইবাদত মনে করি আমরা কিছুই না। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় গ্রহণযোগ্যতা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যৌবনকাল যখন তোমাদের আসবে, যৌবনকাল আসবে তখন আল্লাহর দিকে তোমাদের বেশি বেশি মোতাবজ্জ হও। কিছুদিন পূর্বে আমার সম্পর্কে আঙ্কেল লাগে আমি জিজ্ঞাসা করলাম, আপনি নামাজটা পড়েন না কেন, দাড়িটা রাখেন না কেন? আমার জবাব দিল, হুজুর দাড়ি রাখলাম, এখন যদি নামাজ না পড়তে পারি। আমি জিজ্ঞাসা করলাম, নামাজ পড়ছেন না, গুনাহ, দাড়ি রাখছেন না আরেক গুনাহ, এখন কি করবেন? কত সন্তান বিবাহ দেয় নাই, সন্তান বিবাহ দেওয়ার পর ইনশাল্লাহ দাড়ি রাখবো, নামাজ পড়বো। আমি আপনাদেরকে কলিপাইকা মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই সময় আছে কোনো গ্যারান্টি কাহারও আছে? বাবা, কাহারও আছে? আল্লাহ তাআলা 5টা জিনিস কোনো মানুষের হাতে দেন নাই, স্বয়ং আল্লাহ তাআলার কাছে রাখছেন। কোনো মানুষের কাছে যায়নি। ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন ওনার কাছে এসে প্রশ্ন করলেন এক লোক, হুজুর আমি কোথায় মারা যাইব? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি নিজেও অবাক হয়ে গেলেন, এখন আমিও কোথায় মারা যেতাম আমি জানি না। নবীজির রওজা আমি যাইতে চাই, কিন্তু আবার যদি মদিনা আমি না থাকতে পারি তখন কি করা যায়? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মক্কায় যাইতে চাই হজ করার জন্য মনে টানে, কিন্তু নবীজি শাহিদ আছে মদিনাতে। এখন যদি মক্কা যায় সেখানে দাফন হয়ে যায়, ওনার মনের আবেগ, আমি আল্লাহর নবী সোয়ার উপর আমি সোয়াই পাইব না, নবীজির দেশে আমি থাকতে পারবো না, নবীজির কাছে আমি থাকতে। চন্দ্র সূর্যের আল্লাহ, আপনি চন্দ্র সূর্যের নবী। আমি যেমন গাছপাল্লার আল্লাহ, আপনি গাছপাল্লার নবী। আমি যেমন মাল্লা মাঝির আল্লাহ, আপনি মাল্লা মাঝির নবী। আমি যেমন তামাম কুল কায়নাতের ভিতরে যতটুকু ক্রিয়ার জন্যে, যতটুকু সীমানার জন্যে, যতটুকু সময়ের জন্যে আমার রবের রববিয়ত চলবে, ততটুকু ক্রিয়ার জন্যে আপনার নবীর নববিয়ত চলবে। শুধু তাই না, নবীজি বললেন এমনকি চন্দ্র সূর্যের নবীও ছিলেন আমাদের নবী। যে কারণে আবু জাহেল আয়েশা বললেন, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তুমি যদি চন্দ্রের নবী হয়ে থাকো, তাহলে তুমি আকাশের চন্দ্রকে তুমি দুভাগ করে তুমি সেখান থেকে দেখাইতে হবে। নবীজি বললেন, আল্লাহ তাআলার কাছে চাইলেন, আঙ্গুল দিয়ে ইশারা দিতে দেরি হলে আকাশে চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হইল না। নবীজির কাছে পাথর নিয়ে আসলেন। আবু জাহেল বললেন, ভাতিজা আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে বুঝবো তুমি নবী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আমি কি শুধু এটার জন্যই বলবো নাকি এটার ভিতরে যে আছে সেই প্রমাণ দিলে আপনার হবে, তাহলে তো আরও বেশি ভালো। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিলেন, পাথরকে ইশারা করতে দেরি হলো, পাথর আবু জাহেলের হাত থেকে কালিমা পড়তে শুরু করে দিলেন। তাহলে এতটুকু ক্রিয়ার জন্য নবী বানাইলেন, এতটুকু সময়ের জন্য নবী বানাইলেন, এটা আমাদের জন্য রহমত কিনা? আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম। মুমিন যখন হইবেন, মুমিনের উপর মুসিবত আসবে সন্তান দিয়ে, মুমিনের উপর মুসিবত আসবে আওলাদ দিয়ে, মুমিনের উপর মুসিবত আসবে সব কিছুকে অপেক্ষা করে এটার মাধ্যমে দুনিয়াতে চলাফেরা করতে হবে, এর মাধ্যমে ধৈর্যশীল হতে হবে। আজকেও আমার মাদ্রাসায় একজন লোক আসলো, গতকালকে ছাত্র ভর্তি করাইলো, আজকে বিদায় নিতে আসলো, সন্তান কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কান্নাকাটি করতেছে এর জন্য নিয়ে আসেন? হুজুর আমার মায়া লাগে, আমার ইচ্ছা হয় না মাদ্রাসা পড়া, বড় কঠিন, আমার ইচ্ছা হয় না সেখানে মাদ্রাসা পড়াশোনানো করার জন্য, আমার সন্তান কাঁদতেছে, আমার মনে মানে না। এখন যদি কান্দাকাটি করে মাদ্রাসায় মারা যায় তখন কি অবস্থাটা হবে? আমি বললাম, এখান থেকে বাড়ি যাইবেন এই গ্যারান্টি কি আপনি এখানে দিতে পারবেন?
সে বলল, না হুজুর সেটা তো দিতে পারি না। আপনার সন্তান মাদ্রাসায় পড়বে না, একদিন তার মৃত্যুবরণ হবে কি না? হুজুর সেটা তো হবে। তখন আপনি কি করবেন? যে হুজুর এখন তো মাদ্রাসা পড়াটা কঠিন, এখন কি করা যায়? আমি মহিলাকে বললাম, কি করা যায়? একটা পাতিল কিনার মাত্র 5 টাকা দিয়ে, কিংবা 10 টাকা দিয়ে, কিংবা 15 টাকা দিয়ে পাতিলটা হাতে নিয়ে এভাবে ইশারা দেখে, আবার ঘুরায় দেখে, চন্দ্রর দিকে ঘুরায় দেখে, সূর্যর দিকে ঘুরায় দেখে, আবার পাতিলটা দেখানোর জন্য বাউসকে দেখা আনে। বাউস, পাতিলটা কি ভালো হবে? 15 টাকার পাতিল, আধা ঘন্টা দেখছো, আবার বাউসকে ডাইখে আন্না দেখা করলো, আবার পানি দিয়ে দেখে ঠিক আছে কিনা। তো 15 টাকার পাতিলের ভিতরে যদি এত যাচাই হয়, আমি জিজ্ঞাসা করলাম 15 টাকার পাতিল এত যাচাই হয়, তার কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার ভিতরে এত সম্মান দান করেছে, এত ইজ্জত দান করেছে, মাদ্রাসা ছাত্রদেরকে কত সম্মান দান করবে। জান্নাতে একটা মানুষকে যখন জান্নাত দিবে, একটা মুমিনকে যখন জান্নাত দিবে, 10টা দুনিয়ার সম্মান একটা জান্নাত দিবে, আপনার পরীক্ষা আসবে না? এটাকে কষ্ট হয়ে তাহলে আখিরাতের জন্যে আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, যদি 1 ঘন্টা দর্জি কাজ করার পরে আপনার বেতন হয় 10,000 টাকা প্রত্যেক দিন, আপনি কি বলবেন? স্যালারি অনেক বেশি। তাহলে আপনার মাদ্রাসার সন্তান 30 বছর পড়াশোনা করলো, 60 বছর মেহনত করলো, আল্লাহ তাআলা 6,666 জান্নাত দিবে, এটাকে আপনার বোনাস মনে হয় না? লোকটা অবাক হয়ে গেলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত ফাইনাল, আমার সন্তান যাই হোক মাদ্রাসায় পড়াশোনা করতে হবে। তো দেখেন, বলতে যে এত একটা জান্নাত দিবে, মুমিনের উপর মুসিবত আসতেই পারে। আল্লাহ তাআলা এটাই বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার ঈমানদার, তোমাদের কেমন কিছু বালামতি মুসিবত আসবে। মুসিবত আসলে মানুষে বোঝা যায় ভালো না খারাপ। মুসিবত আসলে বোঝা যায় মুমিন ভালো না খারাপ। এমনি তো সবাই ভালো। আপনি যদি ভালো অবস্থানে থাকেন, টাকা পয়সা আছে, সব কিছু আছে, ভালো অবস্থানে আছেন, তখন আপনার মন এমনি ফ্রেশ থাকবো, তখন আপনার মন এমনি খুশি আনন্দ থাকবো। হাজারো গাড়ি নিয়ে ঘুরতেছেন, যেখানে যান সেখানে সম্মান, আপনার মন খুশি থাকবে। যদি অভাবও থাকেন, অসুস্থ থাকেন, সমস্যাতে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, আপনি অসুস্থ সুস্থ সব কিছুর পরেও যখন বান্দা মুসিবতের পরেও যখন ধৈর্যশীল হবে, তখন আল্লাহ বলবো ওই বান্দা হচ্ছে আমার সঠিক বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতটুকু বলেছি সেটার দ্বারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ধৈর্যের পরিচয়দের বলতে এমনভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সহজে জান্নাতে যাইতে চাও, তোমরা যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমে তোমরা জায়গায় পাইতে চাও, তাহলে তোমাদের ভিতরে কয়েকটা গুণ অর্জন করতে হবে। 5টি গুণ আসার আগে 5টি গুণ এমন হবে যে 5টি গুণ দেখা যায় মুমিন যখন অভাব থাকবে তখন ধৈর্যশীল হয় কিনা, মুমিন যখন কষ্ট থাকবে তখন ধৈর্যশীল হয় কিনা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার ঈমানদার, তোমাদের এই কাজগুলো তোমাদের গুরুত্ব দিতে হবে। 5টি কাজ আসার আগে 5টিকে গুরুত্ব দিতে হবে। 1 নম্বর হচ্ছে যৌবনকালকে গুরুত্ব দিতে হবে। যেই যৌবনকাল বৃদ্ধ হওয়ার আসে তোমাদের গুরুত্ব দিতে হবে। আর বৃদ্ধ যারা হয়েছেন আল্লাহ তাআলার দিকে মোতাবজ্জ হইতে হবে। এখন যৌবনকালকে আমরা হারিয়ে ফেলি। যৌবনকালের ইবাদত মনে করি আমরা কিছুই না। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় গ্রহণযোগ্যতা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যৌবনকাল যখন তোমাদের আসবে, যৌবনকাল আসবে তখন আল্লাহর দিকে তোমাদের বেশি বেশি মোতাবজ্জ হও। কিছুদিন পড়বে আমার সম্পর্কে আঙ্কেল লাগে, আমি জিজ্ঞাসা করলাম, আপনি নামাজটা পড়েন না কেন, দাড়িটা রাখেন না কেন? আমার জবাব দিন, হুজুর দাড়ি রাখলাম, এখন যদি নামাজ না পড়তে পারি। আমি জিজ্ঞাসা করলাম, নামাজ পড়ছেন না, গুনাহ, দাড়ি রাখছেন না আরেক গুনাহ, এখন কি করবেন? কত সন্তান বিবাহ দেয় নাই, সন্তান বিবাহ দেওয়ার পর ইনশাল্লাহ দাড়ি রাখবো, নামাজ পড়বো। আমি আপনাদেরকে কলিপাইকা মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই সময় আছে কোনো গ্যারান্টি কাহারও আছে? বাবা, কাহারও আছে? আল্লাহ তাআলা 5টা জিনিস কোনো মানুষের হাতে দেন নাই, স্বয়ং আল্লাহ তাআলার কাছে রাখছেন। কোনো মানুষের কাছে যায়নি। ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন ওনার কাছে এসে প্রশ্ন করলেন, এক লোক,
হুজুর আমি কোথায় মারা যাইব? ইমাম মাহমুদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি নিজেও অবাক হয়ে গেলেন। এখন আমিও কোথায় মারা যেতাম তা আমি জানি না। নবীজির রওজা আমি যাইতে চাই, কিন্তু আবার যদি মদিনা আমি না থাকতে পারি তখন কি করা যায়? ইমাম মাহমুদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মক্কায় যাইতে চাই হজ করার জন্য মনে টানে, কিন্তু নবীজি শাহিদ আছে মদিনাতে। এখন যদি মক্কা যায় সেখানে দাফন হয়ে যায়, ওনার মনের আবেগ, আমি আল্লাহর নবী সোয়ার উপর আমি সোয়াই পাইব না, নবীজির দেশে আমি থাকতে পারবো না, নবীজির কাছে আমি থাকতে পারবো না, মদিনাতুল মুনাওয়ারাতে আমি থাকতে পারবো না। এখন আমি কি করতে পারি? তিনি মনে বড় আবেগ নিয়ে, ইমাম মাহমুদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মনে বড় আবেগ নিয়ে তিনি বসে আছেন। এখন আমি কি করতে পারি? প্রত্যেক দিন তিনি সাহারা করেন, কি করতে পারি? হঠাৎ একদিন আল্লাহর নবীর সাথে দিদার হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী পাঁচটা হাত দিয়ে তিনি চলে গেলেন না, কিছু বুঝাইলেন না। পাঁচটা হাত দিয়ে চলে গেলেন, শুধু এতটুকু সাক্ষাৎ। ইমাম মাহমুদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে ওঠার পরে তিনি বললেন, আমি মনে বড় আবেগ নিয়ে বহুদিন ধরে আমি কি দেখলাম, আল্লাহর নবী শুধু পাঁচটা হাত দেখাইল, আর তো কিছু বলল না, এখন কি করা যায়? তিনি ওই সময়ের সবচেয়ে স্বপ্নে ব্যাখ্যাকারক, আল্লাহর নবী উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ব্যাখ্যা দিয়েছেন আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনার কাছে চললেন, খাদেমকে পাঠাইছেন, খাদেম যাও স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো। খাদেম সাহেবকে গিয়ে বললেন, হুজুর পাঁচটা আঙ্গুল দেখায় চলে গেলেন, নবীজি এটার ব্যাখ্যা কি হতে পারে? তিনি বললেন, কি রে বেটা, তুমি তো এই স্বপ্নে দেখতে পারো না। হুজুর আমি দেখছি। কোনা তুমি দেখতে পারো না? যে দেখছে তাকে গিয়ে বলো। সে যদি না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। আবার আসলেন, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে লোকের পরিচয় জানতে হবে। আবার যখন আসার পরে ঠিক আছে পরিচয় দিলে বলবেন। আসার পরে বললেন, হুজুর স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমাকে ইমাম মাহমুদ বিন হাম্বল পাঠাইছেন। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই জন্যই বলে স্বপ্নের ব্যাখ্যা তোমার মতো লোক দেখতে পারো না, এটা জগৎ বিখ্যাত একজন ইমাম ছাড়া এই ব্যাখ্যা কেউ জানতে পারে না। সে বুঝাইতে চাইলেন, বুঝাই দিলেন, হাত দ্বারা ইশারা দিয়ে বুঝাইলেন পাঁচটা জিনিস। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কাতু ছিলেন না। এক নম্বর হচ্ছে, কে কোথায় মরবে কারো জানা নাই, একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ তাআলা জানেন। সূরা লুকমান হাকিমের মধ্যে বলেছেন, একমাত্র মরণ কার কোথায় হবে কে জানে, একমাত্র আল্লাহ তাআলা জানে। এই জন্য আসার সিরিয়াল আসে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সন্তানের আগে বাবার মরণ, বাবার আগে সন্তানের মরণ হয়, দাদার আগে নাতির মৃত্যুবরণ করতে হয়। এই জন্য মৃত্যু কখন কোথায় কে হয় কেউ জানে না, একমাত্র কে জানে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আমি আপনাদেরকে বলতে চাই, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় গ্রহণযোগ্যতা। কারণ বৃদ্ধ হইলে আপনি অসুস্থ হয়ে যান, বৃদ্ধ হইলে সঠিকভাবে ওযু রাখতে পারেন না, সঠিকভাবে নামাজ পড়তে পারেন না, সঠিকভাবে নামাজও দাঁড়াইতে পারেন না, বসে বসে নামাজ পড়া লাগে, চেয়ারে বসে পড়া লাগে। আবার দেখা যায় ওযু দীর্ঘক্ষণ রাখা যায় না। এই জন্য বৃদ্ধকাল থেকে যৌবনকালের কাছে আল্লাহর কাছে বেশি মূল্যায়ন। যারা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বাবারা কত কষ্ট করেন। আমরা জানি যে অসুস্থ হওয়ার পরে কত কষ্ট, সারা রাত ব্যাপী। আমি যখন আমার দাদার সাথে থাকতাম, আমার নানার সাথে আমি দীর্ঘদিন আমি থাকছি, বৃদ্ধ সারা রাত শুধু জিকির করে, ঘুম আসে না তো, সারা রাত শুধু জিকির করে। তাহলে এই যৌবকে যখন যৌবনকালে ইবাদত করে তখন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা। অনেক বৃদ্ধ বাবারা রাগ করে না, এমন হয় যৌবনকালে নামাজ পড়ছেন না, বৃদ্ধ আসার পর এখন তো কী করবো, ফজর নামাজে যায়, কারণ সে তো ঘুম আসে না। এখন ঘুম আসে না, এমনি যায় মসজিদে গিয়ে বসে থাকে, আগের কাতার বসে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু অনেকে আমলটা এত খারাপ হয়েছে, বৃদ্ধ হওয়ার পরে কবরের পথে যাত্রী, নামাজ পড়ি না, সালাত আদায় করি না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তারপরে তো নামাজ অনেকে পড়ে, যৌবনকালে পড়েন না। বাবা যারা যুবক আছে আপনারা শুনে রাখেন, যৌবনকালে পড়েন না, বৃদ্ধ হওয়ার পর নামাজও ধরেন। কথাটা অনেক সময় এমন হয় যে কাক রুটি নিয়ে গেল, 7 গাং 7 রানুর পরেও যখন লাগাল পাইল না, তখন বোঝা যায় যে যা কাক, তোর এই রুটি আল্লাহ রাস্তা দিয়ে দিছে। সে পারতেছে না, কি করবে? যৌবনকালে ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে বর্ণনা, বুখারী বর্ণনা এসেছে, মিশকাত হাদিসে এসেছে যে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে নেপরেন বাদশা 2 নম্বরে এসেছে, যারা যৌবনকালকে আল্লাহ তাআলা নামে উৎসর্গ করে দিবে। বুখারী বর্ণনায়
আরশে আজিম কি জিনিস? আমরা তো মনে করো আরশে আজিমের জায়গা না হইলো আরেক জায়গায় হইব, তো আরেক জায়গাটা আর আরশে আজিমের মধ্যে পার্থক্যটা বুঝেন বাবা। হাদিসে বর্ণনা এসেছে হাসরের ময়দানে বান্দা যখন দৌড়তে থাকবে, বান্দার গামে এমন পেরেশানি হয়ে যাবে, বান্দা উলঙ্গ অবস্থায় শুধু দৌড়তে থাকবে, ইয়ানাসি করতে থাকবে উলঙ্গ অবস্থায়। নবীজি হাদিসটা বর্ণনা করার পরে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো হায়া লজ্জা থাকবে, আমাদের শরম থাকবে, আমরা তো নবীর বংশের মানুষ, আমাদের শরম থাকবে। নবীজি বললেন, আয়েশা রে, ওই সময় তুমি কেন অনেক নবীরই খবর থাকবে না, সকলে ইয়ানাসি বলতে থাকবে, সামনে পেরেশানির অবস্থায়, তখন পেরেশানি কি হবে, লোকের ভিতরে কাপড় আছে কিনা নিজেরটা নিজে জানতে পারবে না, এমন পরিস্থিতি হয়ে যাবে। বয়াবই আমেরিকায় যে আগুন লাগছে, কার সন্তান কে বাঁচাইলো? দীর্ঘদিন ধরে প্রায় 1 সপ্তাহ 15 দিন ধরে আগুন জ্বলতেছে, কে কার সন্তান বাঁচাইলো সেটা তো খবর নিজের কাছে না। নিজের সন্তান কোথায়, নিজের খবরও নিজের কাছে নাই, যে আমি এখন কোথায় আছি, কোথায় থেকে আমি কুড়িপাইখা থেকে দৌড়তে আমি ব্রাহ্মণবাড়ি আসলাম, কোন রাস্তায় আছি, নিজের খবরই নিজের কাছে নেই। হাসর ময়দানে পেরেশানি এমন হবে। হাদিস বিখ্যাত হাদিস বিশারদ ঘোরপরি পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন যে এমন হবে, কোনো মানুষ যদি চায় ওই সময় মানুষের গামের উপর দিয়ে নৌকা সাঁতরাইতে পারবে, এমন পরিস্থিতি হয়ে যাবে। আমল অনুযায়ী কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে গোসা পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কারো এই গামের উপর সাঁতরাইতে থাকবে। যার আমল যত ভালো হবে তত হালকা হবে। ওই সময় আরো আজিমটা এমন থাকবে, নিচে দিয়ে থামা থাকবে, উপর হাত উপর সূর্য থাকবে, আরো আজিমে আল্লাহর রহমতে সেখানে নাজিল হবে। সুবহানাল্লাহ। এই জন্য আরো আজিম নিচের জায়গাটা করাটা অত্যন্ত কঠিন। নেপরায়ণ বাদশা বলতে শুধু প্রেসিডেন্ট এমন না, আপনি নেপরায়ণ বাদশা বলতে আপনি সমাজ চালান, আপনার এলাকা সর্দারি করেন, নেপরায়ণ হন, আল্লাহর রহমত নাজিল হবে। আপনি নিজে পার্লামেন্ট চালান, পার্লামেন্টে নেপরায়ণ চালান, আপনার রহমত নাজিল হবে। আপনার ঘরের ফ্যামিলিতে আপনি নেপরায়ণ চালান, রহমত নাজিল হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যুবক এমন ছিল, নবীজি বর্ণনা এসেছে যে যুবকের ইবাদত এমন যে ইসলামের জন্য সবচেয়ে বেশি ক্ষতি করছে বৃদ্ধরা, আর এগিয়ে আসছিল যুবকরা। এই জন্য যুবকের দাম অত্যন্ত বেশি। নবীজি যুদ্ধের ময়দানে কাতারে দাঁড়ানো আছে, কাতার সুদা করে দাঁড়াতেছে, একজন আগে যায়, আরেকজন আগে যায়, পিছিয়ে যায়, প্রতিযোগিতা শুরু করে দিলে একজন যুবক সামনে অগ্রসর হইল, নবীজি লাঠি মুবারক দিয়ে ধাক্কা দিলেন। সে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কষ্ট পাইছি। নবীজি বললেন, আরে আমার সাহাবী কষ্ট পাইছি, কি করা যায়? সাহাবীকে ডাক দিল, বাবা, আমার জামাত আমি উঠাই দিলাম, ওঠানোর পরে এখন আমার লাঠি দিয়ে তুমি আমাকে আঘাত করো যতটুকু আমি আঘাত করছি। নবীজি হাসি মুখে দিলেন, কিন্তু সাহাবী এত চালাক ছিল, বলে, হুজুর আমি কষ্ট পাইছি। যে মাত্র এভাবে দেহে থেকে জামাটা উঠাই দিলেন, জামাটা উঠানোর সঙ্গে সঙ্গে সাহাবী বড় চালাক ছিলেন, নবীজিকে জড়ায় ধরলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট আমি পাই নাই, কারণ আমি কিছুক্ষণ পর আমি যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হয়তো আমি গাজী, হয়তো আমি শহীদ। যদি গাজী হই হয়তো আপনাকে দেখব, কিন্তু আমি যদি শহীদ হয়ে আপনাকে আমি কীভাবে দেখব? এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আমি চাইলাম আমার দেহটা আপনার দেহে মুবারকের সাথে লাগাইয়া দিই। যুবকদের যুদ্ধের ময়দানের জন্য ডাকলেন। ডাকার পরে বলতেছে, এখন তো যুদ্ধের ময়দানে তোমাদের যাইতে হবে, এখন কি করতে হবে? সাহাবীদের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে আছি। নবীজি বললেন, আসো, এর ভিতরে কিছু মুনাফিক থাকে। আব্দুল্লাহ ইবনে সুবাই ইবনে সালুল আবু বকরের কাছে এসে বলে, আবু বকর, আমি তো মুসলমান, আমি তো তোমাদের সাথে আছি। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মান ইয়াকুলু আমান্না, আমি তো ঈমান আনছি। মুনাফিক, কত বড় মুনাফিক! আবু বকর, আমি তো ঈমান আনছি, তোমাদের সাথেই আছি। আবু বকর বললেন, আমাদের সাথে আছে, মারহাবা, ভালো কথা। কিছুক্ষণ পর মুনাফিক আবার দূরে চলে, ইয়াখাদিউনাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আবু জাহেলকে বলে, আবু জাহেল, আমি তো আবু বকরের সাথে ঠাট্টামি করছি, বিদ্রোহী করছি, আমি তার সাথে নাই। নাউযুবিল্লাহ, আমি তো তোমাদের সাথে আছি। এই খবর আল্লাহর কাছে আছে না? আল্লাহর কাছে কেমন খবর আছে?
কোরআন কারিমের মধ্যে এরশাদ হয়েছে যে দুইজন লোক কানাঘুষায় কথা বলতেছে, কেউ দুনিয়ার জানে না, তিনজন লোক সেখানে আল্লাহ উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনজন লোক কথা বলতেছে, দুনিয়ার কেউ জানে না। অন্য মানুষের সম্পদ আত্মসাৎ করবে, অন্য মানুষের সম্পদ আত্মসাৎ করবে, দুর্নীতি করো, সেখানে তিনজনের বদলা চারজন আল্লাহ সেখানে শুনতে পান। সুবহানাল্লাহ। চারজন কথা বলেন, সূরা মুজাদালা বর্ণনা এসেছে, পাঁচজনে আল্লাহ তাআলা স্বয়ং সেখানে শুনতে পান। পাঁচজন আছেন সেখানে স্বয়ং আল্লাহ তাআলা সেখানে ছয়জনে শুনতে পান। এমনকি গর্তের ভিতরে, পিপিলিখার ভিতরে, ছোট্ট একটা ডিব্বার ভিতরে রাখার পরে পানির ভিতরে ছোট ডিব্বা অন্ধকার রজনীতে সেখানে যদি রাখা হয়, ওরাকা একটা গাছের পাতা কোথায় কখন কিভাবে পড়ে সে খবরও আল্লাহ তাআলা রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানলেন, জানার পরে বলতেছে তাহলে তো এখন কি করা যায়? তো এখন কী করা যায়? আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন, কারণ ইসলামের ক্ষতি করবে, সামনে আরও বেশি ক্ষতি করতে পারে। আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন, সারা দুনিয়ার মানুষ সেটা জানতে পারল। তো নবীজি বললেন এমন মুনাফিকও থাকতে পারে, এখন কি করা যায়? একজন যুবক দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আব্দুল্লাহ ইবনে সুলাইলের মতো আপনাকে মনে করছেন? পরিষ্কার ভাষায় আমি বলে দেই, আমি সাহাবী, আপনাকে ওয়াদাবদ্ধ হই, আপনি যখন ইসলামের জন্য সামনে অগ্রসর হবেন, আপনার ডান দিকে যাবেন, ডান দিকে আমি আসি, বাম দিকে যাইবেন, বাম দিকে আমি যাইব, আপনি সব সামনে যাইবেন, সামনে যাইব, পিছনে যাইবেন, পিছনে যাইব, আপনার সামনে পিছনে আপনার যেদিকে তাকাইবেন, আগুনে ঝাঁপ দেওয়া লাগলে আগুনে ঝাঁপ দিব, পানিতে ভিজা লাগলে পানিতে ভিজবো, ইসলামের ক্ষতি হবে, নবী মুহাম্মদের উপর আক্রমণ হবে। আমরা সাহাবী এটা মানতে পারি না। এই জন্য মুহতারাম হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন সাহাবীদের ভূমিকা। এভাবে গুরুত্ব ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। লম্বা চড়া ঘটনা বললেন, আল্লাহ নবীকে কে হত্যা করতে পারবে? শর্ট বলছি, উমর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠায় বলেন, আমি পারবো। লাল গোড়া বিভিন্ন ধরনের কলা কৌশল দিলেন, তাহলে তুমি গর্দানটা নিয়ে আসো। হাতে তলোয়ার দিয়ে দিলে, লম্বা চূড়া ইতিহাস, হাতে তলোয়ার। শেষ পর্যন্ত বনের কাছে অনেক ঘটনা হওয়ার পরে আল্লাহ নবীর কাছে আসার আগেই নবীজি দোয়া করলেন, আল্লাহ, দুইটা লোকের ভিতরে আল্লাহ তুমি একজনকে মুসলমান বানায় দাও, সে হচ্ছে যুবক থাকবে আব্দুল্লাহ ইবনে খাত্তাবের ছেলে উমর, তাকে তুমি মুসলমান বানায় দাও। দোয়াটা করলেন, সাথে সাথে কবুল হয়ে গেল। নবীজি দোয়া করার শেষ পর্যন্ত এমনি হেঁটে দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে দৌড়াতে আসতেছে, হাতে তলোয়ারটা আছে। নবীজি বললেন, আসার পরে সমস্ত সাহাবীরা ভয় পেয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরা ভয় পায় না, উমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাবের জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করছিলাম, হয়তো হেদায়েতের রাস্তাটা আল্লাহ তাআলা তার দিকে নিক্ষেপ করছে, আসতে দাও। আসার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার গর্দান নিতে আসছিলাম, কিন্তু আপনার চেহারা মুবারক দেখে আমার মন সাক্ষী দেয় আপনি আল্লাহ তাআলার প্রিয় রাসূল, এবং আমার সাক্ষী দেয় ইসলামের সঠিক নবী হিসাবে আপনি আছেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সেই খলিফা ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আসার পরে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে আজান হয়েছে, আজান হবে। আল্লাহ নবী বললেন, উমর, আজানকে একদিন দিয়ে দাও। কোথায় দিব? হুজরার ভিতরে দাও, মসজিদের ভিতরে চুরে এক জায়গার মধ্যে, সেখানে আজান দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দ্বীনের দাওয়াত আমি পাইছি, আপনি যে দ্বীনের দাওয়াত দিয়েছেন ইসলামের ভিতরে আসার জন্যে, আমি কি এভাবে চুপি চুপি ইসলাম প্রচার করবেন আপনি? নবীর জন্য এখন তো লোক কম, এভাবেই প্রচার করো, না হয়তো অন্য মানুষ আক্রমণ করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা যুবক ছিলেন, হাতের তলোয়ারটা উড়াইয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যদি সঠিক হয়, সঠিক ইসলাম যদি হয়, ইসলাম যদি সত্য হয়, তাহলে এই সত্য গোপনীয় থাকবে কি করে? সত্য তো প্রকাশ্য হবে। আমি মসজিদে মিনারায় আজান দেব, আজানের সাথে সাথে সেখানে নামাজ হবে, সেই নামাজের ধ্বনিতে, সেই আজানের ধ্বনিতে সালাত হবে, প্রকাশ্য হবে, গোপনীয় হবে না। নবীজি বললেন, উমর, এই সাহসকে তুমি দিতে পারো? হযরত উমর হাতের তলোয়ারটা নিয়ে মসজিদে মিনারা দাঁড়িয়ে গেলেন। মক্কা মদিনার এমন কেউ আছে কি, এমন কোনো ব্যক্তি আছে কি, মক্কা মদিনার এমন একজন লোক যদি থাকে, তাহলে আমার সামনে আসো। সন্তানকে ইতিম করতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও, আমি উমরের তলোয়ারের দ্বারা তোমরা আসবা। ইসলাম যদি, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যদি সত্য হয়, প্রকাশ্যে হবে। তারা যদি বেধর্মী হয়, ধর্ম হয়ে, যেটা কোনো ধর্ম নাই, আল্লাহর কাছে প্রিয় নাই, এমন ধর্ম যদি সকলের কাছে কুফরি মতবাদ যদি প্রকাশ করতে পারে, ইসলাম ধর্ম প্রকাশ হবে না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইয়া উমর, তুমি যদি এমন পারো তাহলে আজান দাও। আজানের দু দিলেন, সালাত হইলেন,
তলোয়ার নিয়ে দাঁড়ালেন। সকলে আবু জাহেলরা বলতে লাগলো, কিরে উমরে পাঠাইলাম কি, এখন হইল কি? সকলে কানাঘোষা শুরু করে দিল। ওমর হাতে তলোয়ারটা নিয়ে বললেন, আমার শরীরের শক্ত, আমার শরীরের বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি ওমরের কাছে ইসলামের পরাজয় হবে এটা মানতে পারি না। এজন্য মুহতারাম হাজিরিন, অনেক উপকার হয়েছে যুবকদের দ্বারা, কিন্তু বৃদ্ধার দ্বারা উপকার হয় না এমন না। অনেকে বৃদ্ধারা আপনারা আছেন বাবারা, আপনি বলতে তাহলে আমরা কি, আপনারা কে? মানে আপনারা হচ্ছে গাছের গোড়া, উপরে ফল আসবে, গাছ বিভিন্ন সময় লাড়বে আর ডাল দাঁড়ায় থাকবে। যদি জ্বর না থাকে তাহলে গাছের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আজ বৃদ্ধ বাবারা যুদ্ধের ময়দানে যাইতে পারেন না, বৃদ্ধ বাবা আপনারা সময় করে আপনার বিভিন্ন আন্দোলনও যাইতে পারেন না, বিভিন্ন জায়গাও আপনারা যাইতে পারেন না, ইসলামের জন্য আপনারা সঠিকভাবে হাঁটতেও পারতেছেন না, কিন্তু দোয়া তো আর আপনাদের দ্বারা বন্ধ নাই, ঠিক কিনা? এই জন্য বৃদ্ধ বাবারা যারা আছেন আপনারা হচ্ছেন গাছের গোড়ার মতো, যুবক যারা আছেন তারা হতে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজি বললেন, যারা যৌবন কালকে মূল্যায়ন করে বৃদ্ধ আসার আগে, 2 নাম্বার হচ্ছে যারা মাল আছে, মাল থাকার পরও যারা সময়কে মূল্যায়ন করলো না, মালকে দিয়ে আল্লাহ রাস্তা দান করলো না, তাহলে তারা আমার শরীক উম্মত না। আমার শরীক উম্মত যদি হইতে চাও তাহলে তোমরা তোমাদের সে মাল সম্পদ আছে এখনো বের করো। মাল সম্পদ আছে, একদিন নাও থাকতে পারে। এমন হয় মাল সম্পদ এখন আছে, পরে নাও থাকতে পারে। আবার আপনার মাল সম্পদ নাই, আপনার সন্তান অনেক মাল জুড়াইছে, এই জন্য মাল আছে এখনই আল্লাহ রাস্তা দান করে। কেমন করে দেখেন, একজন ব্যক্তি এমন ছিল, মাল আছে, মাল। আমি যখন হেফজ বিভাগের মধ্যে পড়ে আশাগঞ্জ থেকে আমি যখন হঠাৎ করে নৌকা দিয়ে আসতেছি, একজন বললেন যে ওই লোকটাকে চিনো, জেলে জেলে মাছ মারতেছে। আমরা বললাম না, তাকে চিনি না। তাকে চিনবেন, কিছুদিন পূর্বে সে কোটিপতি ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন, এখন পথের বিকারে হয়ে আছেন। এই জন্য সকালবেলার দুনিয়ারে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার দুনিয়ারে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙ্গে ওপার ভাঙ্গে, কোন সময় কোন নদী কোথায় ভাঙ্গে, সম্পদ কোথায় আছে, আজকে আছে কালকে নাও থাকতে পারে। আপনি আজকে আছেন কালকে নাও থাকতে পারেন। আপনার সময়কে মূল্যায়ন করেন, আর যখন আপনার সময়টা অবসর থাকে। আপনি সম্পদকে মূল্যায়ন করেন যখন আপনার সম্পদ থাকে। সম্পদ যখন আছে তখন আল্লাহ রাস্তা দেন, ইচ্ছা মতে দেন, আল্লাহ মন বড় খুশি হয়ে দেন। যার যতটুকু সমর্থ আছে ততটুকুই দেন। আপনার সমর্থ আছে যে হুজুর আমি তো মসজিদ বানাইতে, ফুল মসজিদে আমি টাকা দিতে পারবো না, আপনার 10 টাকাও দিতে পারবেন না, প্রয়োজনে 1 টাকা দেন, তাও পারবেন না, নিজের পরামর্শ দেন, নিজের ঝান দিয়ে প্রাণ দিয়ে ইসলামের উপর আপনি থাকেন। সম্পদ অল্প কিংবা বেশি এটার উপর পেট্রো না, এটা এখলাসের উপর পেট্রো। আপনি অনেক টাকার মালিক হয়েছেন, এখন আপনার 10 টাকা, তখন আপনার মনটা কেমন বুঝেই যান। এই জন্য আপনি অনেক টাকা আছে, অনেক টাকায় দান করবেন, কম টাকা আছে কম টাকা এখলাসের সহিত দান করবেন। নবীজি বর্ণনা নেই, যে ব্যক্তি একটা মসজিদ বানাইবে আল্লাহ তাআলা জান্নাতে তাকে একটা বালাহানা বানায় দিবেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বেশি দান করতে পারবো না, একটা ইট দান দিতে পারবো। নবীজি বললেন, তোমার জন্য ইটটাই হচ্ছে তোমার জন্য মসজিদ, ইটটাই তোমার জন্য মসজিদ, তুমি ইটটাই যে দান করছো ইখলাসের সহিত দান করো। বর্ণনা এসেছে ইখলাস কেমন জিনিস বাবা, সম্পদ থাকলে দান করা যায় না, আল্লাহ যদি কবুল না করে। আপনার সন্তান আছে, সন্তান থাকলে দেওয়া যায় না, মাদ্রাসা যদি আল্লাহ কবুল না করে। কবুলিয়া তেমন, মাকবুলিয়া তেমন জিনিস, কবুলিয়া তেমন জিনিস। তো দেখা যায় একদিন নবীজি বললেন, সাহাবীরে যুদ্ধের ময়দানে যাইতে হবে, তোমরা কার কাছে কি আছে দাও। হযরত আলী বহু সম্পদ নিয়ে আসলেন, ঘোড়ার উটের বাহানা নিয়ে আসলেন, উটের পাল নিয়ে আসলেন। হযরত আবু বকর উটের পাল নিয়ে আসার পরে দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু উটের পাল নিয়ে আসলেন, অনেক সাহাবীরা অনেক সম্পদ নিয়ে আসলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদ সারিয়েছে, অনেক সম্পদ দিয়েছেন। নবীজি বললেন, অনেকটা দেখতে পাইতেছি, কিন্তু আমার সাহাবী আবু বকর কোথায় আছে তাকে আমি দেখতে চাই। কিছুক্ষণ পর দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতের পুটলায় করে, ছোট্ট একটা পুটলায় করে কিছু সম্পদ নিয়ে আসলেন, গহনা নিয়ে আসলেন। হযরত আবু বকর সম্পদটা হাত দ্বারা ইশারা দিয়ে এভাবে মুট করে দিলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর অল্প সম্পদ নিয়ে আসলো, এর জন্য আপনি অপেক্ষা করতেছেন। নবীজি বললেন,
নবীজি বললেন, ও সাহাবীরা, আবু বকর অল্প সম্পদের মূল্য আল্লাহর কাছে কেমন? তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বলে, আলী রে, তুমি কতটুকু সম্পদ নিয়ে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, 10 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, 2 ভাগের 1 ভাগ। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের 1 ভাগ। শেষ পর্যন্ত আবু বকর বলল, আবু বকর, তুমি কি সম্পদ নিয়ে আসলা? তুমি কতটুকু সম্পদ নিয়ে আসলা? কতটুকু ঘরে আসলা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ জিজ্ঞাসা করছে। আমি তো সব সম্পদগুলো আমি নিয়ে আসছি, ঘরের কোনায় কোনায় সব সম্পদগুলো নিয়ে আসছি, ঘরে কাউকে রাখি নাই, ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। এই জন্যে হযরত আবু বকরের মর্যাদা এত কেন বেশি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা কেন বেশি? সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত আবু বকর, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওই সময় প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী ছিলেন উমর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট থাকার পর আমাদের দেশের প্রেসিডেন্টের মতো না যে নিজে সিংহাসনে বসা, আবার প্রেসিডেন্ট আসে সাক্ষাৎ করতে গেলে 5 লাখ টাকার দরকার হয়, এমন ছিলেন না। আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে, এমন ছিলেন না। হযরত আবু বকর রাস্তায় রাস্তায় ঘুরেন, রাতে রাতে রাস্তায় রাস্তায় ঘুরে, কোনো বড় মার কোনো সমস্যা আছে কিনা, কোনো বাবার কোনো সমস্যা আছে কিনা, রাস্তায় রাস্তায় ঘুরতেছেন। হঠাৎ করে গিয়ে দেখেন পাহাড়ি অঞ্চলে এক কুঁড়ের ঘরের ভিতরে একজন বৃদ্ধা মহিলা এমন ছিলে, বৃদ্ধা মহিলা দেখা যায় চক্ষু 2টা নাই, অসুস্থ হয়ে গেছে, তার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, একা একা নির্জনে বসে বসে মাওলা পাকের জিকির করতেছে। হযরত আবু বকর বললেন, মা, আপনার কেউ নাই? আপনার রান্না করার কেউ নাই? কাপড় চোপড় দেওয়ার কেউ নাই? হযরত আবু বকরের সাথে সুর মেয়ে বলেন, বাবা রে, আমার তো চক্ষু নাই, আমার হাত নাই, আমি সঠিকভাবে কাজও করতে পারি না, আমি অসুস্থ হয়ে গেছি, বার্ধক্য পৌঁছে গেছি, আমি কি করতে পারি? হযরত আবু বকর বললেন, মা, এখন থেকে আমি আল্লাহর গোলাম, আমি বলে যাই, আপনার যত ধরনের কাজ করা লাগে আমি আবু বকর কাজগুলো করে নিব, আপনি কোনো চিন্তা করতে হবে না। হযরত আবু বকর এমন সুন্দরভাবে গোছায় পরিমাঠে করে কাপড় চোপড় তত করলেন, রান্না খাবার পাক করলেন, খাবার বুড়িমার কাছে দিয়ে দিলেন, সবগুলো গোছায় দিয়ে দিলেন। দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, মন্ত্রী যেমন, প্রধানমন্ত্রী যেমন, এমপিও কিন্তু এমন, প্রধানমন্ত্রী যেমন খবর, এমপিও খবর নিতেছে। হযরত ওমর ঘুরে ঘুরে বুড়িমার এই খবরটা পাইল। বুড়িমার কাছে সেই সময় এই খবরটা পাওয়ার পরে বুড়িমা বলতেছে, বাবারে, তুমি কে কিছুক্ষণ আগে একজন যুবক আসছিল, একজন লোক আসছিল, করে গেছে। পরের দিন আবার দেখা যায় যখন আসলো, আসার পরে আগের দিন 3টায়, পরের দিন আসছে 2:30টায়। হযরত ওমর আসার পরে আবার গিয়ে দেখে যে ঘরের কাজটা করে ফেললো। আগের দিন আবার পরের দিন আধা ঘন্টা আবার আগে আসলো, আধা ঘন্টা আগে দেখে আজকেও কাজটা করে ফেললো। বুড়ি মারগুলো কাজ করে ফেলে শেষ পর্যন্ত শেষ দিন হযরত ওমর সিদ্ধান্ত নিলেন, এখন আমি বসে থাকবো, এই কাজগুলো কে করে আমার দেখার আছে। যেমন প্রধানমন্ত্রী এমন এমপি দাঁড়ানো, প্রধানমন্ত্রী আসলো, রাস্তা দিয়ে ভাবে যখন মরে আসলো, খলিফাতুল মুসলিমিন আবু বকর যাতে ওমর না দেখে আবু বকর কোনায় দিয়ে যাইতে লাগলেন। কি খলিফাতুল মুসলিম, আপনি এখানে কেন? তুমি আসছো কেন? কথা বলে, আমি যে কাজের জন্য, তুমি এ কাজের জন্য আসছো নাকি? আমি তো এক কাজের জন্য আসছি। খলিফাতুল মুসলিমিন ওমর, আবু বকর, আপনি তো আস্তে আস্তে হাঁটতেছেন, এত আস্তে হাঁটার কারণটা কি? পায়ের আওয়াজগুলো শুনতে পাই না, এত আস্তে হাঁটার কারণটা কি? আবু বকর জবাব দেয়, ওমর, আমি যদি আওয়াজ দিয়ে হাঁটি, আমার আওয়াজের কারণে যদি আরেক ভাইয়ের ঘুম ভেঙে যায়, রাতের আধারে যদি ঘুম ভেঙে যায়, আল্লাহর আদালতে কিবরিয়ায় আমি আবু বকর কি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্যে এর মান ছিল, এর দাম ছিল, সম্মান ছিল। আমি আপনাদেরকে বোঝাইতে চাই, ইসলামের জন্য যদি এমন আত্মশুদ্ধি মন সকলে যদি শুধু আদল ইনসাফ করে, তাহলে সমাজে দুর্নীতি, রান্নাবাজি আর চাঁদাবাজি থাকবে না, ঠিক কিনা? ইসলামের কায়েম থাকতে হবে,
কোরআন প্রচার থাকতে হবে। অনেক মানুষ আছে কোরআন প্রচার চাই না, কোরআনকে আমরা মূল্যায়ন করি না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোরআনের বিরুদ্ধে খাড়া করে যারা সুদ খাবে তারাই কোরআনের বিরুদ্ধে বলবে, কারণ কোরআন যদি সমাজে কায়েম থাকে সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। যারা দুর্নীতি করবে, যদি কোরআন কায়েম হয় দুর্নীতি বন্ধ হয়ে যাবে। যারা দুর্নীতি করবে তারাই কোরআনের বিরোধিতা করবে, যারা অন্যের মাল আত্মসাৎ করবে তারাই কোরআনের বিরোধিতা করবে, যারা খাদ্যে ভেজাল দেবে তারাই কোরআনের বিরোধিতা করবে। কোরআনের বিরোধিতা কারা করবে? যারা কোরআনের পক্ষে নাই তারাই কোরআনের বিরোধিতা করবে, ঠিক কি না? এর জন্য আমাদের জান দে, আমাদের মাল দে, আমাদের সব কিছু দে ইসলামের সাথে আসি থাকবো ইনশাআল্লাহ। সকলে হাত উঠে আল্লাহকে দেখা দেয়, আল্লাহ তুমি ইসলামের জন্য সকলকে কবুল করো। আয় আল্লাহ করিবে মুসলমানদের ইসলামের জন্য কবুল করো। হাজার হাজার যুবক মুসলমান সেখানে আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের দায়ী হিসাবে কবুল করো। সকলে বলা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।